প্যানক্রিয়াসের জটিল রোগের সুস্থতা, শান্তনু দাসের হোমিও চিকিৎসায় নতুন আশার আলো। কলকাতার নামী হাসপাতাল ও বহু অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েও যখন নিরাশ হয়ে পড়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার পাগলিগঞ্জের পেশায় ধান পাটের ব্যবসায়ী সুব্রত সমাজদার, তার বছর 17 সৌমাল্যকে নিয়ে যে দুরারোগ্য প্যানক্রিয়াসের সমস্যায় ছোটবেলা থেকেই ভুগছিল। সুব্রতবাবু ছেলেকে নিয়ে কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় চিকিৎসকদের পরামর্শ মতো চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোনো জায়গায় তিনি আশানুরূপ ফল পাননি, অর্থাৎ তার ছেলে সুস্থ হয়নি। যখন সুব্রতবাবু ছেলে আর ভালো হবে না বলে প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন, তখনই তার জীবনে হতাশার মধ্যে আলো দেখান বালুরঘাটের হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাস। স্থানীয় বন্ধুর পরামর্শে তিনি শান্তনুবাবুর কাছে তার ছেলেকে চিকিৎসা করানোর জন্য প্রায় 8 মাস আগে গিয়েছিলেন। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পরিচিত হোমিও চিকিৎসক শান্তনু দাসের সঠিক ও নিয়মিত চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে সৌমাল্য। নিয়মিত পেটে ব্যথা, হজমের গোলমাল, ওজন হ্রাসের মতো উপসর্গ তাকে দুর্বিষহ জীবনে ঠেলে দিয়েছিল। কলকাতার বেশ কয়েকটি নামকরা হাসপাতালে মাসের পর মাস চিকিৎসা চললেও তেমন কোনো উন্নতি দেখা যায়নি। এ প্রসঙ্গে সুব্রতবাবুর স্ত্রী কি বললেন শুনে নেব। এ প্রসঙ্গে চিকিৎসক শান্তনু দাস কি বললেন শুনে নেব। এই ঘটনা শুধু রোগীর পরিবার নয়, অনেক সাধারণ মানুষের মধ্যেও হোমিওপ্যাথির প্রতি নতুন করে আস্থা ফিরিয়ে আনছে। দক্ষিণ দিনাজপুরের মতো জেলার চিকিৎসা পরিষেবার মান যে কতটা উন্নত হতে পারে তারও এক বাস্তব প্রমাণ সৌমাল্য সমাজদারের এই আরোগ্য। আমরা বালুঘাটে দেখিয়েছি, কমেনি। আমরা তারপরে কলকাতা দেখিয়েছি, কমেনি। আমরা তারপরে হায়দ্রাবাদ গিয়েছি, তাও কমেনি। আমরা তারপরে চেন্নাই গিয়েছি, তারপরে কমেনি। হ্যাঁ, তারপরে আমরা সমস্ত ব্যর্থ হয়ে গেছি। হ্যাঁ, তারপরে আমরা বালুঘাটে আমি ওষুধ নিতে গিয়েছিলাম, সেখানে এক ডাক্তার, এক লোকনাথ মেডিসিনে, সেখানে বললো যে আপনি একটা পুরাতন ডিজিজ কমায় এরকম একটা ডাক্তারবাবু এখানে আছেন, তারাকে দেখান, তার নাম শান্তনু দাস। আমি ওখানে ঠিকানা নিয়েছিলাম, তারপরে আমি ওখানে যাই, ওখানে যে আমার ছেলের ট্রিটমেন্ট করি। এখন বর্তমানে আমার ছেলে প্রচণ্ড সুস্থ আছে, 9 মাস ওষুধ খাইয়েছি। হ্যাঁ, এখন আমি ডাক্তার এখন আমাকে বলেছে আর মাস দিয়ে ওষুধ খেলে উনি এখন সুস্থ হয়ে যাবেন। আপনি ট্রিটমেন্টটা কেমন খুশি? আমি ট্রিটমেন্টে প্রচণ্ড খুশি। আমি ভাবতে পারিনি যে এরকম ট্রিটমেন্ট হবে। আমার কোনো ডাক্তারবাবু বলেনি যে ছেলে ফিরে আসতে পারে। আপনার ছেলের প্যানক্রিয়াসে কি হয়েছে কি? আমার ছেলের প্যানক্রিয়াসে ছোটো ছোটো গুটি একটা ইয়ে হয়েছিল। হ্যাঁ, সেটা আমার ডাক্তারবাবু আঁকিয়ে দিয়েছিল জিনিসটা। হ্যাঁ, সেটা বর্তমানে একবারে সমস্ত রূপে কমে গেছে। সে প্যানক্রিয়াসের ফ্যাটটা, যেটা ফ্যাট হয়। আপনার ছেলের সমস্যা কি হতো? সমস্যা প্রচণ্ড পেট ব্যথা হয় আর খালি বমি, প্রচণ্ড পেট ব্যথা আর বমি। এখন কতদিন ধরে পেট ব্যথা বমি হয়নি? মোটামুটি 9 মাস থেকে কোনো পেট ব্যথা বমি হয়নি। এই শান্তনুবাবুর ওষুধ খাওয়ার পর থেকে আর পেট ব্যথা আর কিছুই নাই বর্তমানে। এখন ছেলে এখন ওষুধ চলছে? ছেলে এখন ওষুধ চলছে, আর 2 মাস চলবে? আর 2 মাস চলবে। ডাক্তারের সম্পর্কে কি বলবেন কি? ডাক্তার আমার কাছে ভগবান। এখন বর্তমানে আমার কাছে ভগবান। উনি আমার ছেলেকে সুস্থ করে দিয়েছেন, এটা আমার কাছে স্যাটিসফাইড আমি এখন বর্তমানে। আপনার নাম? আমার নাম সুব্রত সমাজদার, বাড়ি পাগলিগঞ্জ, দক্ষিণ দিনাজপুর। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম সৌমাল্য সমাজদার। ওর বয়স কত? বয়স 17। পেশেন্টের নাম ছিল সৌমাল্য সমাজদার। মাইল্ড ডল্টা রিকনস্ট্রাকচার অফ দ্য ভিজুয়ালাইজড প্যানক্রিয়াস আর নো প্যানক্রিয়াটিক ফ্লুইড উইথ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। যে সমস্যাটা ছিল, আমি আপনাদের রিপোর্টটা দেখাচ্ছি। রিপোর্টগুলো সবই বাইরে থেকে হয়েছে। বিশেষ করে এই রিপোর্টগুলো এখান থেকে নয়, এই রিপোর্টগুলো সব টাটা এআইজি থেকে করা হয়েছে। তাছাড়াও এখানে আপনার বাইরের হায়দ্রাবাদের যে রিপোর্টগুলো হয়, হায়দ্রাবাদে ওরা গেছিলো, অনেক দীর্ঘদিন চিকিৎসা করিয়েছে, তার সম্পূর্ণ রিপোর্টগুলো আছে। অ্যামাইলেজ 450 আর লাইপেজ প্রায় 550-এর উপরে ছিল। আমার কাছে আসে পেটে ব্যথা নিয়ে, লোয়ার মিডিল অ্যাবডোমিনাল পেন, যেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক এরিয়ার যে পেনটা হয়, রাইট হাইপোকন্ড্রিয়ামের ঠিক সাইড বরাবর এপিগ্যাস্ট্রিক রিজনের নিচে ওর ব্যথাটা হতো। এবং তারপরে আমার কাছে দেখাতে থাকে প্যানক্রিয়াস অ্যাপিয়ার বাল্কি ইন region of tail, few calcification, head and ulceration process of pancreas, no pancreatic collection। যে সমস্যাটা ছিল আমি সেটা আপনাকে বললাম। ও রিপোর্ট দেখে, সম্পূর্ণ রিপোর্টগুলো আছে এখানে, দেখতে পারেন। পরবর্তীকালে এটা হচ্ছে ওনার রিপোর্ট। এই রিপোর্টটা আমি দেখাচ্ছি। পুরোপুরি 10 জুন 2025-এ রিপোর্ট হয়েছে। পুরোপুরি নর্মাল স্টাডি, প্যানক্রিয়াসে কোনো সমস্যা নেই, নর্মাল প্যানক্রিয়াস, নর্মাল ইকোস্ট্রাকচার, সব রিপোর্ট নর্মাল এসছে। এবং অ্যামাইলেজ এবং লাইপেজ দুটোই কিন্তু স্বাভাবিক। ওটা
অ্যামাইলেজ হচ্ছে 54, লাইপেজ হচ্ছে 44। পেশেন্টের কোনো রকম পেটে ব্যথা নেই। আপনি হয়তো গেছিলেন ওনার বাড়িতে, শুনে এসছেন, পেশেন্ট খুব ভালো হয়ে গেছে। এলোপ্যাথি ডাক্তাররা বলেছিলেন যে এটা কোনো রকমভাবেই ভালো হবে না, আপনার ছেলে এইভাবেই চলবে। হ্যাঁ, তারপরে না পেরে ও বাইরে যখন ডাক্তার দেখাচ্ছিল টাটাবাটাতে, আরও হায়দ্রাবাদেও নিয়ে গেছিলো AIG-তে, বলছিল না এটা হচ্ছে আপনার মানসিক রোগ বলে চালিয়ে দিয়েছিল। কিন্তু যখন এলোপ্যাথিতে চিকিৎসাতে ওরা পারে না, তখন ওরা বলে এটা মানসিক। এটা অনেক কেসের ক্ষেত্রেই আমরা এগুলো পেয়েছি। যখনই শারীরিক দেখে যে শারীরিক দিকে কিছু নেই, এগুলো তো ঠিক হচ্ছে না, তখন ওরা মানসিক বলে চালায়। তাহলে কি করবে? পেশেন্টকে ঘুম পাড়িয়ে রাখতো, ঘুম থেকে উঠলে পরে আবার পেটে ব্যথা। তো এই যে সমস্যাটা, দিস কেস, ক্রনিক কেস, দিস উইল বি কিওর ইন হোমিওপ্যাথিক মেডিসিন। আমার কাছে আসে, আর আমার কাছে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর ওরা ভালো হয়, তার চিকিৎসা চলে, তার এই চিকিৎসার দস্তাবেজ আমার কাছে সবগুলোই ওরা দিয়ে গেছে যে ডাক্তারবাবু আপনি দেখাবেন মিডিয়াতে। এই সবগুলো কেসগুলো দেখানো হয়েছে, পরপর দেখা হয়েছে। প্রথমে ওর চিকিৎসা, প্রথমে ওর যে ওষুধ দেওয়া হয়, ওরা আমার স্কুলে ছুটিও নিয়েছিল, তারও এই সব কিছু আছে। 6 মাসের জন্য ছুটি নিয়েছিল। ছেলেটা কিন্তু মাধ্যমিক দেয়নি ওই সময় যখন আমার কাছে আসে, মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি। আমি বলছিলাম আমাকে রেস্টে রাখতে হবে। প্রথমে ওকে দেওয়া হয় লাইকোপোডিয়াম 200, পরে লাইকোপোডিয়াম 1M, 10M দেওয়া হয়, আর তার পোটেন্সি চিওনেন্থাস ভার পরপর চলতে থাকে। এই যে আপনি দেখতে পারেন অ্যামাইলেজ 51, লাইপেজ 37, পরপর টেস্ট হয়। টেস্টের পর এই রিপোর্টগুলো সব নর্মাল আসে। ওরা আমাকে সব রিপোর্ট জমা দিয়ে যায়। কেননা এর আগে আমার যে কটা মিডিয়া হয়েছে, অনেকে বলেছে না এগুলো হোমিওপ্যাথিতে এগুলো ছাড়ে না। হ্যাঁ, তো আমি তো মিডিয়া যারা করছে বা আপনারা যারা আসছেন, আমি তো বলিনি। পেশেন্ট পার্টি আপনাদেরকে ডাকছে, বলছে, বোঝাচ্ছে যে দেখুন এগুলো ভালো হয় হোমিওপ্যাথিতে। দিনকার দিন প্রতিদিন এত বড় বড় রোগগুলো ভালো হচ্ছে। আশা করি এরপরে আরও অনেক রোগ ভালো হবে। আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে এগুলো প্রকাশ পাচ্ছে, বিভিন্ন রকম জায়গার মানুষ এরা জানতে পারছে। আমি আশা করি পরবর্তীকালে হোমিওপ্যাথির দোয়ার শুধু আমার ক্ষেত্রে নয়, অন্যান্য যারা চিকিৎসক তারাও যেন এই কেসগুলোকে এইভাবে দৃষ্টিকোণ থেকে দেখে, তারাও সারাবে। হোমিওপ্যাথির জয় হোক, হোমিওপ্যাথি চারিদিকে ছড়িয়ে পড়ুক। দিস ইজ আ কিউরেবল, হোমিওপ্যাথি কিউরেবল যে ঔষধ, তার প্রমাণ হচ্ছে সবসময় লেখা থাকে, দেখবেন হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে, আমাদের অর্গান অফ মেডিসিনে, যে ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্ট টু সিক টু কিওর অ্যাজ ইট ইজ টার্ন। এইভাবে আমি কেসটাকে দেখালাম।